নমস্কার সবাইকে, সবার কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই সবার মতন সেভ আছেন। যে যেখান থেকে দেখছেন না কেন সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে পুজো করতে চলে আসছি, শনি পুজো। এই পুজোটা আমি প্রতি মাসে একবার করে করি। তো এবছর হচ্ছে পরিস্থিতি খারাপের জন্য এই শনিবার যেমন ওই সেই শনিবার করতে করতে হচ্ছে শেষ শনিবার করেছিলাম। তো দিনকাল তো ভালো যাচ্ছে না। আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা হিন্দুরা কিন্তু স্বাধীন হইনি। সবসময় আমাদেরই কেন অত্যাচার হয় হিন্দুদের উপর জানি না, এটা একমাত্র ভগবানই বলতে পারবে। সবসময় আমাদের উপর দিয়ে যত ঝুড়ি ঝাপটা যায়। যাই হোক, আমি এই প্রথম এই 8 বছর আমার বিয়ে হয়েছে, তো সবসময় এই মন্দিরে সব পুজো টুজো করি আমরা। সবসময় দুর্গা পুজো, কালী পুজো, এখানে সব পুজোই হয়। তো আমি কখনো এইরকম ফাঁকা কখনোই দেখিনি। একদম মন্দির পুরো ফাঁকা ছিল। আমরা যেই কয়জন হচ্ছে উপবাস ছিলাম শনি পুজোর উপলক্ষে, শুধু সেই কয়জনই ছিলাম। তো মনটা অনেক খারাপ ছিল, যেহেতু পুজো করতে গিয়েছি সবাই থাকবে। তো যাই হোক, মন্দিরে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম মন্দিরে কি পুজো হবে নাকি। তো ঠাকুরমশাই বললো হবে, কিন্তু মন্দিরে গেট বন্ধ থাকবে। আমাদের মূলত কয়েকদিন যাবৎ মালাকাটোলা মন্দিরে গেট বন্ধ আছে পরিস্থিতি খারাপের জন্য, দেশের যে অবস্থা। তো ঠাকুরমশাই বললো যে পিছনে গেট দিয়ে ঢুকতে হবে। এটা শুনে খুব মনটা খারাপ লাগলো যে আমাদের এই দেশে আমাদের জন্য কতটা সেফ জানি না, যে অনেক খারাপ লেগেছে যে মন্দিরের গেট দিয়ে ঢুকতে পারবো না, পিছনে গেট দিয়ে ঢুকে পুজো করে আসতে হবে, লোকজন থাকবে না, এরকমটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছেন আমরা কয়েকজন ছিলাম, একদম মন্দিরটা পুরো ফাঁকা, ভিতরটা অনেক খারাপ লেগেছে, কি বলবো, আমার কান্না এসে গেছে। আমি, আমার ননদে, আমার মামি শাশুড়ি, আমরা হচ্ছে প্রতি মাসেই শনি পুজো করে থাকি। তো যে কোনো এক শনিবার ধরে, তো এবার হচ্ছে শেষ শনিবার করেছি। যাই হোক, এই তো ঠাকুরমশাই হচ্ছে সন্ধ্যাবেলা বসে গেছে, দেখেন কতটা ফাঁকা মন্দির। এরকম ফাঁকা কিন্তু কখনোই থাকে না আমাদের এই মন্দিরটা, একদম লোকজন দিয়ে ভরা থাকে। দেশের যে পরিস্থিতি, সবাই যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা, সবাই আমার জন্য, আমাদের ফ্যামিলির জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন সেফভাবে থাকতে পারি। দেশে রাতের বেলায় তো আমরা ঘুমাতেই পারি না। আমাদের ঢাকাতে সূত্রাপুরে প্রতিদিনই হচ্ছে ডাকাত আসে, এরকম একটা হল্লা পড়ে যায়। তো যেদিন প্রথম দিন ডাকাত এসেছিলো সেদিন হচ্ছে বাসায় আমি একদমই একা ছিলাম, বাসায় কেউ ছিল না, পুরো বাসাটার মধ্যে আমি একা, আমি আর আদর। তো বাড়িয়ালিও ছিল না, মাসি তো পুরো ভাড়া হয়নি, এখনও ভাড়াটি আসেনি, আমি পুরো বাসার মধ্যে একা ছিলাম। সেদিন খুব ভয় পেয়েছিলাম, যেহেতু আদরের বাবা আমার কাছে এখন নেই আমাদের সাথে, তার জন্য আরও বেশি ভয় লাগতেছিল। সবাই রাতের বেলা 2টা থেকে আমাকে ফোন দেওয়া স্টার্ট করে, একজনের পর একজন। তখন খুব আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কি হবে কি হবে, আমি একা বাসার মধ্যে, অনেকটাই ভয় পেয়েছিলাম। আদরের বাবা আমার জন্য সারা রাত, আদরের বাবা ওইখানেও ঘুম আসেনি, একটু পরপরই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছে কি অবস্থা, কি কেমন। আমি ভীষণ ভয় পেয়েছিলাম। তো পরদিন থেকে হচ্ছে আমি ননদের বাসায় থাকতেছি, রাতের বেলা, দিনের বেলা চলে আসে, রাতের বেলা। এইভাবে কতদিন থাকবো জানি না, এইভাবে কি দেশে থাকা যায় সেটাই বলেন। আমরা দেশে হিন্দুরা আছি কিন্তু সেভ নেই, কখন সেফভাবে থাকতে পারবো কবে জানি না, ভগবানই জানে একমাত্র। সবসময় হচ্ছে আমাদের হিন্দুদের উপরে অত্যাচার হয়, মন্দির ভাঙা, তারপরে হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, এগুলো যেন না হয়, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।